গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়ছি, তাই তোমাদের মর্নিংয়ের একটা ভাবলাম ছোট্ট ভিডিও করে শেয়ার করি। দেখো ঘরে উঠে পড়েছি, কারণ মেয়ের আজকে এক্সাম, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেল না, আর ঘুম ঠিক মতন আসে না, টেনশানে ঘুম লেগে যায়। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই বসলাম একটুখানি। তো ভাবছি ছাদে যাবো, ছাদে গিয়ে একটু বসবো ওখানে মেয়েকে নিয়ে। মেয়ে ওখানে পড়বে একটুখানি, তারপর রোদ উঠলেই চলে আসবো নিচে। তো সকালবেলার ওয়েটারটা বেশ ভালোই লাগে। তো ছাদে গিয়ে বসবো, আগে চা খেয়ে নিই, তার তোমাদেরকে দেখাবো আমি চা খাচ্ছি। এই দেখো, দাঁড়াও, চা নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো মেয়ে উঠে পড়েছে, এই দেখো বিস্কুট দিয়ে একটু চা খাচ্ছে। এই দেখো 1 কাপ চা করেছে, আর চাটাও করেছে কিন্তু আমার মেয়ে। হ্যাঁ, মেয়ে কিন্তু মাঝে মধ্যেই আমার জন্য রচা করে দেয়। ও বেশ চা করতে পারে, কারণ ও শিখে গেছে অনেকটা কাজ বাজ। কারণ আমি অনেক দিন, বেশিরভাগ সময় না, শরীর খারাপে থাইরয়েডের সমস্যার জন্য আমার খুব প্রবলেম হয়। মাঝে আমার হাতের জন্য প্রবলেম হয়েছিল, মাঝে মধ্যেই জ্বর হয়, অনেক সমস্যা হয় আমার থাইরয়েডের হওয়ার পর থেকে। তো সেই জন্য না, ও প্রায় নিজের থেকে চা করা, তারপরে ম্যাগি করা, এগুলো না শিখে গেছে। তো আমাকে মাঝে মধ্যেই করে দেয়। চাটা যেহেতু আমি খুব খাই, নেশা আমার ওটা, তো ওটা না খেলে ভালো লাগে না। তো ওর বাবা মাঝে মধ্যে যখন থাকতো না, ওই আমাকে চা করে দিত। তো আজকে দেখো ওই সকাল সকাল চা করে নিয়ে এসে আমাকে বললো, মা চলো ছাদে যাই, একটু ছাদে গিয়ে বসি। তো চলো ছাদে গিয়ে তোমাদেরকে একটু ভিডিওটা দেখাই। সকালের এই ওয়েদারটা না আমার খুব ভালো লাগে, দেখো কি সুন্দর লাগে। আর সকালবেলাটা রোদও উঠে গেছে, দেখো আমাদের এখানে কিন্তু রোদটা তাড়াতাড়ি উঠে যায়। 6টা বাজতে না বাজতেই মনে হয় কি ছাদে আলো চলে আসে। খুব দেখো বেশি সকাল হয়নি, কিন্তু দেখো দেখলে ভাববে সন্ধ্যা 11টা 12টা বাজে। খুব রোদ উঠে গেছে, আর আমার খুব ভালো লাগে। দেখো আশেপাশটা দেখেছো, দেখো আমাদের আশেপাশে কিন্তু অত গাছপালা নেই, সব বড় বড় বাড়ি। তোমাদেরকে আর কি দেখাবো বন্ধুরা, এই দেখো সবই বাড়ি, গাছপালা খুব কম এখানে আমাদের এখানে। দেখো দেখো সব বাড়ি, সামনে রোড। সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, কারণ মেয়ের পরীক্ষা মানেই আমার ঘুম নেই চোখে। তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়েছি। উঠেই দেখো ছাদে এসেছি, এসে একটুখানি এখানে বসেছিলাম। তারপরে রাতে জামা কাপড় কেচেছিলাম, মেয়ের স্কুল ড্রেস ফ্রেস কেচেছিলাম, তো সেগুলো শুকা দিলাম। দিয়ে এখন আরও কাজ বাজে। চলো দেখো মেয়ে কি করছে, তোমাদেরকে দেখাচ্ছি। মেয়ে সকাল সকাল উঠে গেছে, উঠেই দেখো কি করছে, দেখো বুঝেছো। মেয়ের অ্যাকচুয়ালি 2টোর থেকে পরীক্ষা, তো সেই জন্য কালকে রাতের দিকে আমি জামা কাপড় মেয়ের স্কুল ড্রেস ফ্রেস কেচেছি। 1 সেট করে থাকে, এই সেটটা আবার কেচে দিলাম যদি লাগে, ওই জন্য, কারণ 1 সেট কাঁচা আছে, আর এগুলো আবার আজকে কেচে দিলাম। মেয়ে বললো, মা এগুলো কেচে দাও। আর দেখো ছাদের মধ্যে উঠে কি করছে দেখো। তারপর তোমাদেরকে দেখাবো, দাঁড়াও, একটা বিড়ালের ভিডিও করেছে, তোমাদেরকে দেখো, তোমরা দেখতে পাবে, দাঁড়াও কি করছে দেখো। তো এইদিকে দেখালে একটা বিড়াল শুয়ে আছে, দেখো ওরে বিড়ালটা কি সুন্দর ঘুমাচ্ছে। আমরা তো ঘুমাতে পারলাম না, পরীক্ষার টেনশন উঠে গেছি। দেখো হ্যাঁ, আমি কাছে যাবো না, ভয় লাগছে। হ্যাঁ বিড়ালটা খুব ভালো, আমি ওকে একদিন বিস্কুট দিয়েছিলাম। ঘুমাচ্ছে এখন রোদে, তাকাচ্ছে, ঘুরছে মনে হচ্ছে। হালকা বলছে, ভাবছি এখানে বসে পড়বো একটুখানি কিছুক্ষণের জন্য, তো চলে যাবো। এই দেখিয়েছে, এই যে দেখিয়েছে, দেখে নিয়েছে মানুষ উঠে গেছে, কিউটি উঠে গেছে, ঘুমাচ্ছে, বলেও যাচ্ছে। দেখে নিচে না সবাই চলে এসছে, যাচ্ছে, দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। আমাদের পাশের বাড়ির ছাদ রোদে। দেখলে মেয়ে সকালবেলা উঠে কি করা শুরু করেছে। আমার আগে ছাদে চলে এসে কোন বিড়াল ঘুমাচ্ছিল, বিড়ালের ভিডিও ফোন দিয়ে রেকর্ড
করছিল, বুঝতে পারছো? তো চলো ভিডিওটা আর বড় করলাম না, সবাইকে টাটা জানাই, কারণ আরও কাজ আছে। এখনও চা খাইনি, মেয়ের সাথে ছাদে এসে বসে আছি, ও পড়ছে। তো চলো আজকের জন্য এটুকুনি, সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা।